আপনাদের যে দৃশ্য আজকে আমি আসার পর থেকে দেখছি, কোরআনের প্রতি ভালোবাসা, এই যে মহব্বত, এই যে উচ্ছ্বাস, আমার মনে হয় আল্লামা সাঈদীর জন্ম এই জেলায় হওয়ার কারণে আল্লাহ আরো ভেঙে দিয়েছে। আমিও ছিলাম একটা জায়গায়, তো এরকম নিস্তব্ধতা পাই। বাংলাদেশের 630টা থানা, কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়েছে। শুধু এই জেলায় আসলে দেখি এই জেলার মানুষেরা কোরআনের আওয়াজ শুনলে শান্ত হয়ে পড়ে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি এই জেলায় আল্লাহ জন্ম দিয়েছিলেন, তাকে পাঠিয়েছিলেন রব্বুল আলামিন। তার বরকতে মনে হয় আপনাদেরকে এত শান্ত শিষ্ট ধৈর্য সহ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, লাইভ চলছে, তামাম দুনিয়া এখন দেখছে। আমি তামিলনাড়ু ছিলাম, যে দেখি আমার ওয়াজ চলছে তামিল ভাষায়, ওরা রূপান্তর করে শুনছে। আমি থাইল্যান্ডে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, ওদের ভাষায় ওরা শুনতেছে, চায়ের দোকানে বসে অথবা ল্যাপটপ নিয়ে ওদের নিজেদের ভাষা। মালয়েশিয়া ওই মালয় ভাষায় রূপান্তর করে শুনছে। সুতরাং আমরা মনে করবো না যে শুধু আমাদের এই দেশের 18 কোটি মানুষ শুনছে, না, কোরআনের কথা বাংলাদেশ সহ বিশ্বে যেখানেই বলা হয়, সাঈদী সাহেবের আলোচনা তো সারা বিশ্বের বাংলা ভাষী মানুষ শুনছে। ওই সময় তো প্রযুক্তি এত উন্নত হয়নি। এখন আমি এখানে বাংলায় বলছি, তাতে কি হয়েছে, বিশ্বের যে যে ভাষায় কথা বলে 4,500 ভাষা আছে। কত? সব ভাষায় বিভিন্ন মুসলমানেরা তারা রূপান্তর করে এই কথাগুলো তাদের ভাষায় শুনতে পাচ্ছে। আর এই যে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুর মঠবাড়িয়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই শব্দটা তামাম দুনিয়া আজকে জেনে ফেলেছে। অথচ আপনি আমার জেলা কুষ্টিয়াতে যান, সে বলেন যে পিরোজপুর হয়তো চিনবে, মঠবাড়িয়া আমার মনে হয় অনেকে চিনবে। অথচ আজকে কোরআনের ইজ্জতে তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করে দিয়েছেন। শহীদ মোস্তফা খেলার মাঠ মঠবাড়িয়া পিরোজপুর, মহাবিশ্বের মহাবিশ্ব, আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, সহকারী অধ্যাপক, বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের এলাকার সন্তান জনাব শরীফ মোহাম্মদ আব্দুল জলিল দামাদ বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তার মেজ পুত্র আলহাজ শামীম সাঈদী, চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন।